বন্ধুরা, আজকে নীলের বাতি আমি যাচ্ছি পুজো দিতে। আমি একা নয়, আমার সঙ্গে আমার মা, দিদি, ভাই আছে। অনেক দুপুর হয়ে গেছে, তাড়াতাড়ি করে তাই যাচ্ছি। আমাদের বাড়ির থেকে খানিকটা দূরেই যেতে হয়, কিছুটা দূরেই যেতে হবে মন্দিরে। এই যে এই মাঠের শেষ প্রান্তে পুজো হচ্ছে। এখানে এসে একটু দাঁড়িয়ে পড়েছি, হতভম্ব হয়ে গেছি। আমার পিছনে কত পুলিশ, অনেক গাড়ি এসছে পুলিশের, কেন সেই জন্য ভয়ে। এখানে আমাদের এখানে টোল ঘিরে মাঠের মধ্যিখানে পুজো হয়, প্রচুর ভিড়, সেই জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। দেখো আমাদের একটা দিদির ছেলে কাঠবিড়ালি পুষেছে, তোমাদের সঙ্গে শেয়ার করলো। এখানে দেখো ঢাকি আছে, ঢাকি সকাল থেকেই যতক্ষণ পুজো হবে সন্ধে অবধি ততক্ষণই ঢাক ঢোল বাজাতে থাকে, ঢাক ঢোল বাজে। আমি তো লাইনে দাঁড়িয়েই আছি। অবশেষে গিয়ে পৌঁছালাম ঠাকুরের কাছে। আমার দিদি মা পুজো আরম্ভ করছে, আমি দাঁড়িয়ে আছি। তোমাদের ছোট্ট বন্ধু এবারে দেখো ওই আসছে আস্তে আস্তে পুজো করতে। এই দেখো ঠাকুরের মালা ওর আগেই পরিয়ে দিয়েছে, পুজো করার আগে। ও আমার সঙ্গে জল ঢালতে চাইছে না, মামার সঙ্গে জল ঢালবে। ওর পায়ে ধূপের ছ্যাঁকা লাগছে বলে ঠাকুরমশাই ধূপগুলো সব ছড়িয়ে দিচ্ছে আগে, যাতে ওর না কোনো অসুবিধা হয়। ও পুজো করছে। আমাদের এখানে এইটায় টোল ঘিরেই পুজো করা হয়, মাঠের মধ্যিখানে। আজকের তো প্রচুর গরম পড়েছে, যেরকম রোদের তেজ, গরমে থাকা যাচ্ছে না, তার উপরে এত ভিড়, আগুনের তাপ, ধূপ মোমবাতির আগুনের তাপ, প্রচুর কষ্ট হচ্ছে। ওদের ছোটো বন্ধু বিরক্ত হচ্ছে, এই যে দাঁড়িয়ে আছে চুপ করে। এই পুজো করতে গেলে বেল আর আম তো দিতেই হয় মাস্ট, তারপরে আর সব 5 রকম ফল দিয়ে পুজো দিতে হয়। আমি সেগুলোই দিয়ে পুজো দিচ্ছি। তোমরা কারা কারা এরকমভাবে পুজো দিতে গেছো প্লিজ কমেন্ট করে জানাবে। যেরাম রোদ সেরকম ভিড়, চেল্লামেল্লি, একদম ভালো লাগছে না। দেখো একে একে 5টা ফল একে একে দিয়ে দিচ্ছি। ছোট্ট বন্ধু একদম পিছনে পড়ে গেছে, গরমের মধ্যে উঁকি মারছে, ভালো লাগছে না। এখানে পুজো দেওয়া হয়ে গেল, এবার এখান থেকে বেরিয়ে পড়লাম। আমাদের ওখানেই শিব মন্দির আছে, অনেক পুরনো শিব মন্দির। এখানে আমরা যেখানেই পুজো করি এখানেই আমাদের আসতে হয় একবার করে জল ঢালতে। শিব চতুর্দশীর সময় আমরা এখানেই পুজো করি, এখানে প্রচুর ভিড় হয়। দেখো মন্দিরটা সকাল থেকেই খোলা ছিল, আমাদের আসতে এতই দেরি হয়ে গেছে মন্দিরটা বন্ধ করে দিয়ে চলে গেছে। মোমবাতি জ্বালবো, দেশলাই আনতে ভুলে গেছি, দাঁড়িয়ে আছি চুপ করে। তোমাদের দাদাভাই গেছে দেশলাই আনতে, একজনের কাছ থেকে চেয়ে নিয়ে আসতে গেছে। এই যে লাইটার দিয়েছে, এবার পুজো করা আরম্ভ করবো। কিন্তু ওই যে দুঃখের বিষয়, বাইরে থেকেই পুজো করতে হবে। ঠাকুরমশাই এক্ষুনি বেরোলোই, বাইরে থেকেই জল ঢালছি, কিছু করার নেই। বাইরে থেকেই সব পুজো করে নিলাম, যতটা হাত বাড়িয়ে বাড়িয়ে করা যায় ততটাই। সবাই আসছে, ওখানে আসলেই এখানে এসে সবাই ধূপ মোমবাতি জ্বেলে যাচ্ছে, পুজো করছে।
পুজো করা এখানে আমার হয়ে গেছে, এবারে চলে আসব। ছোট্ট বন্ধু দাঁড়িয়ে আছে চুপ করে। আমার বন্ধু পেয়েছে, বন্ধুর সঙ্গে গল্প করছে। ও ছোট্ট বন্ধু জুতো গরম হয়ে গেছে, জুতো এখন পরবে, আর কেউ না ধুয়ে দিলে জুতো পরবে না, চুপ করে মামার কাছে দাঁড়িয়ে আছে। আমি চলে আসছি, আমি এখন যাচ্ছি আর এক জায়গায় পুজো করতে হবে। এই যে আমাদের এখানে এটা অনেক পুরনো ঐতিহ্য, মাটির কুমির করে এতে এখানে পুজো করতে হয়, মন্দিরের সামনেই করা আছে। ওখানে পুজো করছি, এত রোদ, মাথা থেকে এত কাপড় সরানোই যাচ্ছে না, ক্যামেরাটাও ঠিক মতন আসছে না, সব অন্ধকার কালো কালো হচ্ছে। পুজো করা হয়ে গেছে, বাড়ির দিকে এবার সব রওনা দিয়েছি। ছোট্ট বন্ধু দেখো ছাতা মাথায় দিয়ে আছে, রোদে এত কষ্ট হচ্ছে। বাড়িতে চলে যাচ্ছি, পুজো পাঠ চুকে গেল। এখন দেখো ছাতা মাথা দিয়ে ঘুরঘুর করে হেঁটে হেঁটে যাচ্ছে বাড়ির দিকে। বাড়ি এসে এই যে মা এখন লুচি বেলা আরম্ভ করে দিয়েছে। ময়দা মেখে রেখেই গেছিলাম, মা এসে দাদাই করে, তোমাদের ছোট্ট বন্ধু বেলা হয়ে গেছে, খিদে পেয়েছে, বায়না করছে, সেই কারণে মা বেলতে বসে গেছে। আমি কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তরকারিটা করে রেখেই গেছিলাম, ময়দাও মেখে গেছি, শুধু এসে লুচিটা ভেজে ওদেরকে দেবো বলে। দেখো লুচি ভাজা আরম্ভ হয়ে গেছে। লুচিটা দেখো কি সুন্দর ফুলকো হয়ে ফুলে উঠেছে, দেখো বন্ধুরা। এই গরমে রোদ থেকে এসেই মাত্রই সঙ্গে সঙ্গে আবার ফের উনুন চালে লুচি ভাজতে আরম্ভ করেছি। দাঁড়ানোর মতন সময় নেই, ছোট বন্ধু কাঁদছে। সবেই লুচি ভাজা আরম্ভ করলাম। দেখো এক গামলা ভাজা হয়ে গেছে। প্রচুর গরম, আর ভালো লাগছে না, চোখ মুখ কালি হয়ে গেছে, ঘাম দেখো গড়িয়ে পড়ছে, সারা মুখ ঘাম। ওদের লুচি ভেজে দিয়ে এবারে অবশেষে বসে পড়লাম আমাদের খাবার নিয়ে, সাবু মাখতে। সাবুটা আমি মা আর ভাই খাবো, আমরা গাজে গরম খাবো না, ঠান্ডা খাবো। আর তোমাদের দাদা ভাই আর ছোট বন্ধু আর আমার বাবার জন্য লুচি আর আলুর তরকারি করে দিয়েছি, ওদেরকে খেতে দিয়ে এবার আমাদের খাবারটা জোগাড় করতে বসে গেছি। কলাটা চিনি দিয়ে ভালো করে আগে না মাখিয়ে নিলে একটু সাবুটা ভালো লাগে না খেতে। সাবু ঠিক মতন না মাখা হলে একদমই খেতে ভালো লাগে না, সাবু শুধু শুধু কেমন লাগে একটা, সেই জন্য আগে চিনি দিয়ে আমি সাবুটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমাদের যাদের যাদের এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, লাইক করতে কেউ ভুল করো না। দেখো সাবুটা এবার সাবু দিয়ে দিচ্ছি, সাবুটা দেখছি ভিজেছে কিনা, না সাবুটা খুবই সুন্দর ভিজে গেছে, খুবই ভালো সাবুটা। আমি সাবুটা ভিজিয়ে রেখে দিয়েই পুজো করতে গেছিলাম, পুজো করে এসেই দেখছি লুচিটা ভেজে নিয়ে, এই যে সাবুটা পুরো ভিজে একদম হয়ে গেছে। সাবুটা এবারে অর্ধেকটা নিয়ে মাখিয়ে নেবো আমাদের তিনজনকার জন্য। তিনজন খাবো সাবু মাখা, তিনজন খাবে লুচি, তা মোটামুটি সবই হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি দই, দই কলা চিনি সাবু ভালো করে দিয়ে মাখিয়ে খাওয়া হবে। না হলে দই, আমি সাবু খেতে অত পছন্দ করি না, সাবুটা আমার ঠিক ভালো লাগে না খেতে, এত এইসব দিয়ে ভালো করে মাখানো হবে বলে তাই জন্যই খাবো একটু, কিন্তু কিছু করার নেই, সাবু মাখাটা খেতেই হবে, যেহেতু গরম খেতে নেই, ঠান্ডা খেতে হয়, ঠান্ডা খেতে হবে, সেই কারণে। তাহলে বন্ধুরা অবশ্যই সাপোর্ট করো আমাকে, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ভালো করে না সাবুটা মাখালে ভালো লাগবে না। এই যে তিনজনকার বাটিতে এবার তুলে নেবো, তিনজনে খাবো বলে। তিনজনকার বাটিতে তুলে নিচ্ছি, নিয়ে তিনজনেরই খাওয়া আরম্ভ হয়ে যাবে।
সবার আগেই আমি খাওয়া আরম্ভ করব, কেননা রোদে গরমে লুচি ভেজে রোদে থেকে পুজো দিয়ে এসে লুচি ভেজে আমার আর এইসব মাখা আর এইসব ভালো লাগছে না কিছু খেতে। সেই জন্য আর তাড়াতাড়ি করে ঢেলেই দিচ্ছি, চামচ দিয়ে কাটানোর মতন আর পরিস্থিতি নেই, যত তাড়াতাড়ি করা যায় আর কি। 3টে বেজে গেছে, 3টের সময় আমি সাবু মাখছি। সবার আগেই আমি শুরু করে দেবো। ভাইকে ডেকে বলে দিলাম খেয়ে নে। ব্যাস আমারটা আমি নিয়ে নিয়েছি, আমিও শুরু করে দিচ্ছি। বেশ বন্ধুরা, এই পর্যন্ত।